একটা জিনিস দেখেন ভাই, গত কিছুদিনের মধ্যে নোয়াখালীতে যে একটা ঘটনা ঘটছে, এই যে বিষয়টা হচ্ছে জামাত শিবিরের লোকজনের আপনার মসজিদের মধ্যে ইসলামিক একটা অনুষ্ঠানের আয়োজন করছে। এখন কথা হচ্ছে যে দল যেমন সে তেমনই আর কি তাদের অনুষ্ঠানগুলো আয়োজন করবে। বিএনপি যেমন, আওয়ামী লীগ যেমন, তারপর হচ্ছে জামাত যেমন, মানে যে দল যেভাবে আর কি তাদের পরিচালনা হয় মূল কাজকর্ম সেভাবে আর কি তারা করে, যার জন্যই তারা ইসলামিক একটা অনুষ্ঠানের আয়োজন করছে মসজিদের মধ্যে। এখন সেখানে তারা করছে ধর্ম ব্যবসায়ী হয়ে গেছে। এর জন্য কি করছে, স্থানীয় বিএনপির নেতাকর্মী যারা আছে, লোকজন যারা আছে, ছাত্র দলের লোকজন যারা আছে, তারা আইসা তাদের উপর হামলা করছে, তাদেরকে মারধর করছে। এক পর্যায়ে তাদেরকে মসজিদের মধ্যে মাইরা আটকায় রাখছে। এই যে দেখেন, ওনারা কিছু করলে, ইসলামিক কাজকর্ম করলে ধর্ম ব্যবসায়ী হয়ে যায়, মানে কিছু করলেই ধর্ম ব্যবসায়ী হয়ে যায়। তারা যে মসজিদের মধ্যে এই যে দেখেন বড় বড় ব্যানার নিয়ে, ওনাদের দলের নেতাদের ব্যানার নিয়ে তারপরে এই মসজিদের মধ্যে মিটিং মুটিং করে, এখন সেগুলো বলে, সেগুলো হয় কি জানেন, দোয়া মাহফিল। এখন আমার দাদা মারা গেছে, বংশের অন্য কেউ মারা গেছে, তাদের মিলাদ মাহফিল করবো, তাই বুঝে কি আমরা ওই যে ব্যানার ট্যানার নিয়ে আইসা বংশের পরিচয় দিব যে আমি অমুক বংশের পোলাপান? এটা বললে তো, এটা করলে তো এটাও হয়ে যায় রাজনৈতিক বিষয়, তাই না? যখন আপনি বংশের পরিচয় দিবেন ব্যানারের মাধ্যমে, বংশের পরিচয় দিবেন যে আপনার বংশের অমুকে অমুকের নামে দোয়া মাহফিল করতেছেন, এইভাবে যদি এখন ব্যানার নিয়ে আইসা ব্যানারের মধ্যে ছবি টবি লাগিয়ে দেখান আমি অমুক বংশের নাতি, অমুক বংশের পোলা, তাহলে তো আপনার রাজনৈতিক বিষয় হয়ে যায় এটা, তাই না? তাই মানে অন্য মানুষ করলে ধর্ম ব্যবসা, আর আপনারা যেটা করবেন হালাল, হালাল তরিকা, তাই না? এটা হচ্ছে বর্তমান পরিস্থিতি। মানে যারাই রাজনীতি করে নিজেদের স্বার্থ, নিজেদেরটাই চিন্তা করে, আর অন্য কেউ করলেই সেটা অপরাধ, সেটা হারাম। এই সব ধরনের আর কি কাজকর্ম বর্তমানের দেশের রাজনৈতিক দলেরা করতেছে। কি আর বলবো, এই সমাজের মনে করেন রাজনীতি দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, যত দিন যাইতেছে নষ্ট হয়ে যাচ্ছে, নষ্টের তালিকায় চলে যাচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দল যেই হোক না কেন ভাই, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, কি সবাই নিজেদের চিন্তা করে, সবাই নিজেদের চিন্তা করে। কি আর বলবো, এই সমাজের রাজনীতি যদি একটু ভালোভাবে পরিচালনা হয় তাহলে আশা করি সমাজটা ভালোভাবে চলতে পারবে, সমাজের মানুষগুলো ভালোভাবে চলতে পারবে। আর সমাজের মধ্যে রাজনৈতিক ব্যক্তিরা যদি মানে উচ্ছৃঙ্খল কাজকর্ম করে তাহলে এই সমাজের মানুষ কখনো, সাধারণ জনগণ কখনোই শান্তিতে থাকতে পারবে না, শান্তিতে কাজকর্ম করতে পারবে না। এর জন্যই সমাজের মধ্যে যারা রাজনৈতিক ব্যক্তিরা আছেন উচ্চ পর্যায়ে, তাদের অবশ্যই দরকার ভালোভাবে নজরদারি রাখা দরকার যে আপনাদের দলের কর্মীরা, নেতারা কি করতেছে, সমাজের মানুষের সাথে কি অপরাধ করতেছে, কেন অপরাধগুলো করতেছে, সেগুলো অবশ্যই নজরদারিতে রাখা দরকার। নয়তো আপনাদের ভাবমূর্তি, দলের ভাবমূর্তি এভাবেই খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আপনার ভালো একটা পর্যায়ে যাওয়ার আগে। তাই আশা করি বিষয়টা সবাই বুঝতে পারছেন, বিভিন্ন রাজনৈতিক দলেরা।